এখন আরেকজন ইমামের গল্প শোনাবো, তার নাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ। ইমাম আবু ইদ্রিস শাফিঈর জামানাতে খলিফা হারুন আর-রশিদের সময় রোম দেশ থেকে একটা চিঠি আসলো। রোমান সম্রাট চিঠি লিখলেন মুসলমানদের খলিফা। তখন তিনি আব্বাসীয় খেলাফতের খলিফা, বিরাট পৃথিবীর একজন খলিফা, যেমন বর্তমানে সৌদি আরব, মিশর, ফিলিস্তিন, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, জর্দান, সিরিয়া থেকে শুরু করে ইরাক, ইরান, এমনকি আপনি যদি দেখেন তিউনিসিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, ওই পাশ থেকে মরক্কো পর্যন্ত শুরু করে আপনি ইথিওপিয়া থেকে শুরু করে পৃথিবীর বিরাট একটা অংশ, আফ্রিকার এক পার্ট, আরবের বিরাট অংশ, এশিয়া মাইনর, তুর্কিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান থেকে শুরু করে বিরাট একটা অংশের খলিফা ছিলেন খলিফা হারুন আর-রশিদ রাহিমাহুল্লাহ। তিনার জামানাতে বিরাট বড় সাম্রাজ্য রোম থেকে একখানা চিঠি আসলো। সম্রাট চিঠি লিখলেন, হে মুসলমানদের ইমাম, মুসলমানদের আমির, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত হারুন আর-রশিদ, আপনাদের মুসলমানদের মধ্যে এমন কেউ কি আছে আমার সাথে বহস করবে? আমরা খ্রিস্টানরা বহস করবে একটা বিষয়ের উপরে। আপনারা মুসলমানরা বলেন ঈসা নবী আল্লাহর নবী, আর আমরা প্রমাণ করব ঈসা আল্লাহর বেটা, আল্লাহর ছেলে। খ্রিস্টান যারা, তারা বলে ঈসা আল্লাহর ছেলে, আল্লাহর বেটা, ঈসা আল্লাহর ছেলে, ঈসা নবী আল্লাহর ছেলে। তারা ঈসাকে নবী মনে করে না, তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে করে। রোম সম্রাট চিঠি পাঠাইলেন। চিঠির মধ্যে লেখা, ওগোই মুসলমানদের ইমাম, মুসলমানদের আমির, আপনারা প্রমাণ করবেন ঈসা নবী আল্লাহর নবী, আর আমরা প্রমাণ করব ঈসা রুহুল্লাহ, আল্লাহর ছেলে। খ্রিস্টান মিশনারি পাঠিয়ে দিলেন শুধু রোম দেশ থেকে। রোম রাজ্যটা বিরাট বড় সাম্রাজ্য ছিল, বর্তমান তুর্কিস্তান থেকে শুরু করে একবারে আপনারা যদি দেখেন বর্তমানে যেটা ন্যাটো, বর্তমানে কি ন্যাটো, এই ন্যাটোটা ছিল আগে রোম সাম্রাজ্য। ন্যাটো বিরাট একটা অংশ ছিল রোম সাম্রাজ্য। বর্তমানে যে ন্যাটো, এই ন্যাটোটা একটা রোম সাম্রাজ্য ছিল একসময়। এই বিরাট বড় রোম সাম্রাজ্য, এই বিরাট বড় রোম সাম্রাজ্যের প্রধান যিনি, তিনি চিঠি লিখলেন, খলিফা তোমরা প্রমাণ করবা আল্লাহর ছেলে নাই, আমরা প্রমাণ করবো আল্লাহর ছেলে আছে। আমি আমার রোম রাজ্য থেকে আমি আমার তর্কবিদ, মুবাহিস, জ্ঞানী, গুণী পণ্ডিত তোমার দারাজ দরবারে পাঠাই দিলাম, যদি সাহস থাকে তোমরা বহাস করবা। আচ্ছা বলেন তো, রোম সম্রাট তিনি মুবাহিস পাঠিয়ে দিয়েছেন সাহস করে। খলিফা চিন্তায় পড়ে গেলেন, চিঠিখানা পাওয়ার পরে এই খ্রিস্টান বাহিনীর সাথে যদি বহসে আমরা হেরে যাই, তাহলে তামাম মুসলমান লজ্জায় পড়ে যাবে, কোনোদিন মুসলমান মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। খলিফা চিন্তায় পড়ে গেলেন, এই বিরাট মুবাহিসের দায়িত্ব পালন কাকে দেব? খ্রিস্টানদের সাথে কে বহস করবে? তৎকালীন সময়ে অনেক বড় বড় আলেম ছিল, বড় বড় বিদ্বান ছিল, হযরত ইমাম আবু ইউসুফ ছিল, এমন করে আরো বড় বড় ইমামরা ছিল, অনেক বড় বড় মুবাহিস ছিল, তর্কবিদ ছিল, দার্শনিক ছিল। খলিফা চিন্তায় পড়লেন কাকে প্রধান করা হবে, কাকে দায়িত্ব দিব। উজির আজম বলল, বাদশাহ চিন্তা করবেন না খলিফা, আমাদের ভিতরে একজন ইমাম আছে, তার নাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ, যিনি বর্তমানে বাইতুল আকসার ইমাম। তখন বাইতুল আকসা মুসলমানদের দখলে ছিল। উনি এই জমানার প্রখ্যাত আলেম এবং বুজুর্গ। একসাথে করেন আল্লাহু আকবার। খালি আলেম হলে হবে না, বুজুর্গ হইতে হবে। কোরআন হাদিস দেশে বহু মানুষই জানে, কিন্তু বুজুর্গ নাই। বুজুর্গ কি জিনিস আজকে বুঝাই দিয়েছে। ওয়াইজিন বাংলাদেশে অভাব নেই, হাজার হাজার ওয়াইজ আছে। তাফসীর মাহফিল বাংলাদেশে কম হয় না, ওয়াজ দোয়ার মাহফিল কম হয় না, ঈদে মিলাদুন নবীর মাহফিল কম হয় না, ইসলামিক জালসাও কম হয় না, ইসলামী মহাসম্মেলনও কম হয় না, এরপরে আপনার খতমে বুখারী মাহফিলও কম হয় না, এরপরে আপনার ইসলাহি জলসা কম হয় না। বহু মাহফিল বিভিন্ন নামে বেনারে, নামে বেনামে,
বহু মাহফিল হয়, প্রত্যেক জুমায় জুমায় হুজুর উলামা ইকরাম ওয়াজ করে নসিহত করে শোনা, তারপরে এদেশে সুদ বন্ধ হয়নি। তাই আসতে কোন কেন জোরে বলেন না, বুঝেন নাই? ঘুষ বন্ধ হয়েছে, চুরি বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে, হয় না, এখনো ডাকাতি চলে। প্রিয় মুসলমান জয়পুর হাটবাসী, মনোযোগের সাথে কথা শুনবেন। আজ হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ হযরতে খলিফা হারুন রশিদ তিনি চিঠি লিখলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাছে, হুজুর আপনি আসেন, খ্রিস্টানরা চ্যালেঞ্জ করেছে মুসলমানদের সাথে বহাস করবে, কিন্তু মুবাহিস আমি পাচ্ছি না, এমন কোন বুজুর্গ নাই যে বুজুর্গকে আমি দায়িত্ব দেব। আপনি আসেন একটু, যে মুবাহিস বহাস করার জন্য খ্রিস্টানরা চ্যালেঞ্জ করে দিয়েছে, মুসলমানরা যদি আমাদের হযরত ঈসা নবীকে আল্লাহর নবী প্রমাণ করতে পারে, আর আমরা প্রমাণ করব ঈসা নবী আল্লাহর ছেলে, আপনি আসেন। এখন আমি বহস করার জন্য কাউকে নির্বাচন করতে পারি নাই, সবাই আপনার কথা বলছে, আপনি চলে আসেন। হযরত ইমাম ইদ্রিস আবু শাফির কাছে যখন চিঠিখানা গেল, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ চিঠিখানা পড়ার পরে আর একখানা চিঠি লিখে বললেন, খলিফাতুল মুসলিমিন আমি বহস করব বটে, কিন্তু শর্ত হলো একটা, আপনি বহসের নির্দিষ্ট স্থান করবেন দজলা নদীর পারে, আর বহস হবে দজলা নদীর পারে। দজলা নদীর পারে হবে বহস, বহসের সময় হবে যোহরের নামাজের পরে। তাহলে অবশ্যই আমি আসতেছি, আল্লাহর উপরে ভরসা করে আমি বহস করব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হযরত ইমাম আবু ইদ্রিস শাফিঈ সুদূর মিশর থেকে, সুদূর ফিলিস্তিন থেকে রওনা দিলেন। দিতে দিতে ইরাকের বাগদাদে আসলেন। ওইদিকে রোম সম্রাট তাদের মুবাহিস দল পাঠিয়ে দিলেন, জ্ঞানী গুণী তর্কবিদ যারা ছিল সবাইকে পাঠালেন। খলিফা দজলা নদীর পারে বিরাট বড় একটা মঞ্চ তৈরি করলেন। সময় দিন তারিখ নির্দিষ্ট হলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বহস দেখার জন্য আসছে। দুই সাম্রাজ্যের বহস, দুই ধর্মের বহস হবে আজ, মুসলিম ধর্ম আর খ্রিস্টান ধর্মের বহস হবে আজ। লক্ষ লক্ষ মানুষ আসছে বহস দেখার জন্য। ইমাম আবু ইদ্রিস শাফি ধীরে 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 হেঁটে হেঁটে মঞ্চের কাছে যায়, বলেন খলিফা আমি বহস করব পরে, আগে দয়া করে আপনি আমাকে একটা জায়নামাজ দেন, আমি যোহরের নামাজ আদায় করে নেই, তারপরে আমি বহস করব, আজ আমার বহস হবে। ইমাম শাফিঈকে জায়নামাজ দেওয়া হলো। হযরত ইমাম শাফি জায়নামাজ খানা নিলেন। জায়নামাজ খানা নিয়া দজলা নদীর পানির মধ্যে ছেড়ে দিয়া উনি জায়নামাজের উপর দাঁড়াইয়া পানির মাঝখানে যাইয়া জায়নামাজ পানির উপরে বিছাইয়া, জায়নামাজ পানির উপরে বিছাইয়া দজলা নদীর মাঝখানে যাইয়া পানির উপরে নামাজ শুরু করে দিলেন। হ্যাঁ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরকম একদিন দেখান তো বাংলাদেশে, দেখান তো হয়ে যাবে। এই জন্য আপনার ওয়াজ কাজে লাগে, এত ওয়াজ করি কাজে লাগে। দজলা নদীর উপরে ইমাম শাফিঈ জায়নামাজ বিছাইয়া নামাজ পড়ে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেই দিন যদি হযরত শাহজালাল আমানি মুজাররিদি সুরমা নদীর উপরে জায়নামাজ বিছাইতে না পারতেন, তিনার জায়নামাজ যদি সুরমা নদীর পানির মধ্যে ডুবে যাইতো, ওনার 360 জন ওলি সফর সঙ্গী তাদের জায়নামাজ যদি সুরমা নদীর পানির মধ্যে ডুবে যাইতো, ওনার মুসলিম বাহিনীর জায়নামাজ যদি সুরমা নদীর পানির মধ্যে ডুবে যাইতো, আজকের জয়পুরহাটের ইসলাম আপনারা খুঁজে পেতেন না। কথা কন না কেন? এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। সেদিন যদি জায়নামাজ ডুবে যায়,
ইসলাম আজকে পাই না আমরা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের জামানাতে এক কমিউনিস্ট, তখনও কমিউনিস্ট ছিল। কমিউনিস্ট মানে নাস্তিক, যারা আল্লাহ, খোদা, ভগবান, যিশু কিছুই বিশ্বাস করে না। তারা আল্লাহ মানে না, ভগবান মানে না, যিশু মানে না, তারা কোনো ধর্ম মানে না, নিজেদের খেয়াল খুশি মতো চলে, তারা ধর্ম পালন করে না। তাদেরকে কমিউনিস্ট বলা হয়, অথবা একেবারে তাদেরকে নাস্তিক বলা হয়। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানাতে এক কমিউনিস্টের সাথে, এক নাস্তিকের সাথে বহা আছে। নাস্তিক পণ্ডিত বলল, মুসলমানরা আমার 3টা প্রশ্নের জবাব কোনোদিন দিতে পারবে না। মুসলমানরা আমার 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারে, তাহলে আমি নাস্তিক মুসলমানের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সারা ইরাকের বাগদাদ ভরে ভরে সে বলে বলে বেড়ায়, কিন্তু তার প্রশ্নের জবাব কেউ দিতে সাহস পায় না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তাকে ডাকো, আমি পণ্ডিতের সাথে একটু বহস করতে চাই, কথা বলতে চাই। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, পণ্ডিত বলো তোমার প্রশ্ন কি আছে? পণ্ডিত ডাক দিল, ইমাম আপনি বলেন আল্লাহ এক, তার প্রমাণ কি? মুসলমানের ইমাম, আপনি বলেন আল্লাহ এক, তার প্রমাণ কি? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি বললেন, আল্লাহ এক, তার কি প্রমাণ লাগবে? বলে, আপনার ধর্মের কোরআন দিয়ে, কিতাব দিয়ে প্রমাণ দিলে হবে না, আমি শুধু প্রমাণ চাই আল্লাহ এক। যুক্তি দিয়ে প্রমাণ দিতে হবে, যুক্তি ছাড়া বললে তাও মানব না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি বললেন, নাস্তিক তাহলে আপনি বলেন 1 থেকে 10 পর্যন্ত গণনা করেন, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার নাস্তিক বলল 1 2 3 4 5 6 7 8 9 10। ইমাম আজম আবু হানিফা বললেন, নাস্তিক তাহলে এবার গুনেন 9 8 7 5 6 3 2 4 3 2 1। নাস্তিক বলল 10 9, এরপরে 8 7 5 6 8 7 6 5 4 3 2 1। ইমাম আজম আবু হানিফা বললেন, নাস্তিক বলেন 1-এর আগে কি? নাস্তিক জবাব দিল, মুসলমানদের ইমাম, 1-এর আগে কোনো সংখ্যা নাই। ইমাম আবু হানিফা জবাব দিলেন, 1-এর আগে যেহেতু কোনো সংখ্যা নাই, অতএব আমার আল্লাহ এক, অতএব আল্লাহর আগেও কিছু নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এক, 1-এর আগে কিচ্ছু নেই। তো নাস্তিক জবাব পেয়ে গেল, বলে, তাহলে মুসলমানদের ইমাম আপনি বলেন তো, আপনাদের আল্লাহ কোন দিক চেয়ে রয়েছে? আপনারা তো বলেন আল্লাহ সব জায়গায় আছে, তা আল্লাহ কোন দিক তাকায় রয়েছে এটা বলে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মোমবাতি জ্বালাইলেন। মোমবাতি জ্বালাই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন মোমবাতি জ্বালাইলেন, মোমের মধ্যে আগুন জ্বালাইয়া এবার বললেন, পণ্ডিত বলো তো আগুনের আলো কোন দিকে আছে? বলে, আগুনের আলো সব দিকে আছে। বলে, যেই মালিক আগুন সৃষ্টি করলেন আমার আল্লাহ, আমার রব, আমার আল্লাহ সব দিকে একসাথে তাকিয়ে আছেন। এমন কোন স্থান নাই যেখানে আল্লাহর চোখের আলো না আছে, নজর না আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সাগরের নিচে আল্লাহ আছে না? সাগরের উপরে আছে না? তামাম সৃষ্টির ভিতরে আল্লাহ আছে। এবার নাস্তিক জবাব পেয়ে যাওয়ার পরে বলল, মুসলমানের ইমাম তাহলে বলো তো আল্লাহ এখন কি করতেছে? বলো আল্লাহ কি করতেছে? এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাস্তিককে বলেন, নাস্তিক আপনি চেয়ার থেকে একটু নামেন। চেয়ার থেকে নামার পরে ইমাম আজম আবু হানিফা তার চেয়ারে বসলেন। নাস্তিকরা জবাব দিয়ে বলেন, পণ্ডিত আমার আল্লাহ তোমার চেয়ার থেকে নামাইয়া আমারে তোমার চেয়ারে আল্লাহ বসাইছে। জোরে কান আল্লাহু আকবার।
উনি খুব যুক্তিবিদ্যায় পারদর্শী ছিলেন। চেয়ার থেকে নামায় এবার বুঝো নাই, আল্লাহ আমারে তোমার চেয়ার থেকে নামাইয়া তোমার চেয়ারে আল্লাহ আমারে বসাই, আল্লাহ এই কাজ করছে, এমন করছে। তুমি যুক্তি দিয়ে তো প্রমাণ চাইতেছো, আমি তোমার যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে দিলাম যে আল্লাহ আছে। এটা ছিলেন তাদের বুদ্ধিভিত্তিক, যুক্তিভিত্তিক, তারা নাস্তিকদের সাথে মুনাজারা করত। মুসলমানদের আরেকজন ইমাম আছে, ইমাম শাফিঈ। আমি 4 জন ইমামের নাম মসজিদে নববীর ভিতরে সুন্দর করে লেখা দেখছি। প্রথমে নাম লেখা আল্লাহর নবী, সাহাবে ইকরাম, আশারে মুবাশশিরিন, খোলাফায়ে রাশিদিন, আহলে বাইতুল নবী। ঠিক তাদের নামের শেষেই 4 জন ইমামের নাম, ইমাম আবু হানিফা, ইমাম নুহমান বিন সাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে লেখা রাদিয়াল্লাহু। সাহাবীদের নামের পরে রাদিয়াল্লাহু আনহু লেখা হয়। সাহাবীদের নামের পরে আমি 4 জনের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে লেখা দিচ্ছি। এই ভিডিও আমি করছি, লাইভেও দেখেছি। আমি তারই মাত্র শ্রেষ্ঠ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমামুল আযমের গল্প শোনাইলাম। এখন আরেকজন ইমামের গল্প শোনাবো, তার নাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ। ইমাম আবু ইদ্রিস শাফিঈর জামানাতে খলিফা হারুনুর রশিদের সময় রোম দেশ থেকে একটা চিঠি আসলো। রোমান সম্রাট চিঠি লিখলেন মুসলমানদের খলিফা। তখন তিনি আব্বাসীয় খেলাফতের খলিফা, বিরাট পৃথিবীর একজন খলিফা, যেমন বর্তমানে সৌদি আরব, মিশর, ফিলিস্তিন, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, জর্দান, সিরিয়া থেকে শুরু করে ইরাক, ইরান, এমনকি আপনি যদি দেখেন তিউনিসিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, ওই পাশ থেকে মরক্কো পর্যন্ত শুরু করে আপনি ইথিওপিয়া থেকে শুরু করে পৃথিবীর বিরাট একটা অংশ, আফ্রিকার এক পার্ট, আরবের বিরাট অংশ, এশিয়া মাইনর, তুর্কিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান থেকে শুরু করে বিরাট একটা অংশের খলিফা ছিলেন খলিফা হারুনুর রশিদ রাহিমাহুল্লাহ। তিনার জামানাতে বিরাট বড় সাম্রাজ্য রোম থেকে একখানা চিঠি আসলো। সম্রাট চিঠি লিখলেন, হে মুসলমানদের ইমাম, মুসলমানদের আমির, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত হারুনুর রশিদ, আপনাদের মুসলমানদের মধ্যে এমন কেউ কি আছে আমার সাথে বহস করবে? আমরা খ্রিস্টানরা বহস করবে একটা বিষয়ের উপরে। আপনারা মুসলমানরা বলেন ঈসা নবী আল্লাহর নবী, আর আমরা প্রমাণ করব ঈসা আল্লাহর বেটা, আল্লাহর ছেলে। খ্রিস্টান যারা, তারা বলে ঈসা আল্লাহর ছেলে, আল্লাহর বেটা, ঈসা আল্লাহর ছেলে, ঈসা নবী আল্লাহর ছেলে। তারা ঈসাকে নবী মনে করে না, তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে করে। রোম সম্রাট চিঠি পাঠাইলেন। চিঠির মধ্যে লেখা, ওগোই মুসলমানদের ইমাম, মুসলমানদের আমির, আপনারা প্রমাণ করবেন ঈসা নবী আল্লাহর নবী, আর আমরা প্রমাণ করব ঈসা রুহুল্লাহ, আল্লাহর ছেলে। খ্রিস্টান মিশনারি পাঠিয়ে দিলেন শুধু রোম দেশ থেকে। রোম রাজ্যটা বিরাট বড় সাম্রাজ্য ছিল, বর্তমান তুর্কিস্তান থেকে শুরু করে একবারে আপনারা যদি দেখেন বর্তমানে যেটা ন্যাটো, বর্তমানে কি ন্যাটো, এই ন্যাটোটা ছিল আগে রোম সাম্রাজ্য। ন্যাটো বিরাট একটা অংশ ছিল রোম সাম্রাজ্য। বর্তমানে যে ন্যাটো, এই ন্যাটোটা একটা রোম সাম্রাজ্য ছিল একসময়। এই বিরাট বড় রোম সাম্রাজ্য, এই বিরাট বড় রোম সাম্রাজ্যের প্রধান যিনি, তিনি চিঠি লিখলেন, খলিফা তোমরা প্রমাণ করবা আল্লাহর ছেলে নাই, আমরা প্রমাণ করব আল্লাহর ছেলে আছে। আমি আমার রোম রাজ্য থেকে আমি আমার তর্কবিদ, মুবাহিস, জ্ঞানী, গুণী পণ্ডিত তোমার দারাজ দরবারে পাঠাই দিলাম, যদি সাহস থাকে তোমরা বহাস করবা। আচ্ছা বলেন তো, রোম সম্রাট তিনি মুবাহিস পাঠিয়ে দিয়েছেন সাহস করে। খলিফা চিন্তায় পড়ে গেলেন, চিঠিখানা পাওয়ার পরে এই খ্রিস্টান বাহিনীর সাথে যদি বহসে আমরা হেরে যাই, তাহলে তামাম মুসলমান লজ্জায় পড়ে যাবে, কোনোদিন মুসলমান মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। খলিফা চিন্তায় পড়ে গেলেন, এই বিরাট মুবাহিসের দায়িত্ব পালন কাকে দেব? খ্রিস্টানদের সাথে কে বহাস করবে?
তৎকালীন সময়ে অনেক বড় বড় আলেম ছিল, বড় বড় বিদ্বান ছিল। হযরত ইমাম আবু ইউসুফ ছিল, এমন করে আরো বড় বড় ইমামরা ছিল, অনেক বড় বড় মুবাহিস ছিল, তর্কবিদ ছিল, দার্শনিক ছিল। খলিফা চিন্তায় পড়লেন কাকে প্রধান করা হবে, কাকে দায়িত্ব দিব। উজরে আজম বলল, বাদশাহ চিন্তা করবেন না খলিফা, আমাদের ভিতরে একজন ইমাম আছে, তার নাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ, যিনি বর্তমানে বাইতুল আকসার ইমাম। তখন বাইতুল আকসা মুসলমানদের দখলে ছিল। উনি এই জমানার প্রখ্যাত আলেম এবং বুজুর্গ। একসাথে করেন আল্লাহু আকবার। খালি আলেম হলে হইবে না, বুজুর্গ হইতে হবে। কোরআন হাদিস দেশে বহু মানুষই জানে, কিন্তু বুজুর্গ নাই। বুজুর্গ কি জিনিস আজকে বুঝাই দিয়েছে। ওয়াইজিন বাংলাদেশে অভাব নাই, হাজার হাজার ওয়াইজ আছে। তাফসীর মাহফিল বাংলাদেশে কম হয় না, ওয়াজ দোয়ার মাহফিল কম হয় না, ঈদে মিলাদুন নবীর মাহফিল কম হয় না, ইসলামিক জালসাও কম হয় না, ইসলামী মহাসম্মেলনও কম হয় না, এরপরে আপনার খতমে বুখারী মাহফিলও কম হয় না, এরপরে আপনার ইসলাহি জলসা কম হয় না। বহু মাহফিল বিভিন্ন নামে বেনারে, নামে বেনামে বহু মাহফিল হয়। প্রত্যেক জুমায় জুমায় হুজুর উলামে کرام ওয়াজ করে নসিহত করে শোনায়, তারপরে এদেশে সুদ বন্ধ হয়নি। তাই আসতে কোন কেন জোরে বলেন না, বুঝেন নাই? ঘুষ বন্ধ হয়েছে, চুরি বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে, হয় না, এখনো ডাকাতি চলে। প্রিয় মুসলমান জয়পুর হাটবাসী, মনোযোগের সাথে কথা শুনবেন। আজ হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ হযরত খলিফা হারুন রশিদ তিনি চিঠি লিখলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাছে, হুজুর আপনি আসেন, খ্রিস্টানরা চ্যালেঞ্জ করেছে মুসলমানদের সাথে বহাস করবে, কিন্তু মুবাহিস আমি পাচ্ছি না, এমন কোন বুজুর্গ নাই যে বুজুর্গকে আমি দায়িত্ব দেব। আপনি আসেন একটু, যে মুবাহিস বহাস করার জন্য খ্রিস্টানরা চ্যালেঞ্জ করে দিয়েছে, মুসলমানরা যদি আমাদের হযরত ঈসা নবীকে আল্লাহর নবী প্রমাণ করতে পারে, আর আমরা প্রমাণ করব ঈসা নবী আল্লাহর ছেলে, আপনি আসেন। এখন আমি বহাস করার জন্য কাউকে নির্বাচন করতে পারি নাই, সবাই আপনার কথা বলছে, আপনি চলে আসেন। হযরত ইমাম ইদ্রিস আবু শাফির কাছে যখন চিঠিখানা গেল, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ চিঠিখানা পড়ার পরে আর একখানা চিঠি লিখে বললেন, খলিফাতুল মুসলিমিন আমি বহাস করব বটে, কিন্তু শর্ত হলো একটা, আপনি বহাসের নির্দিষ্ট স্থান করবেন দজলা নদীর পারে, আর বহাস হবে দজলা নদীর পারে। দজলা নদীর পারে হবে বহাস, বহাসের সময় হবে যোহরের নামাজের পরে। তাহলে অবশ্যই আমি আসতেছি, আল্লাহর উপরে ভরসা করে আমি বহাস করব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হযরত ইমাম আবু ইদ্রিস শাফিঈ সুদূর মিশর থেকে, সুদূর ফিলিস্তিন থেকে রওনা দিলেন। দিতে দিতে ইরাকের বাগদাদে আসলেন। ওইদিকে রোম সম্রাট তাদের মুবাহিস দল পাঠিয়ে দিলেন, জ্ঞানী গুণী তর্কবিদ যারা ছিল সবাইকে পাঠালেন। খলিফা দজলা নদীর পাড়ে বিরাট বড় একটা মঞ্চ তৈরি করলেন। সময় দিন তারিখ নির্দিষ্ট হলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বহাস দেখার জন্য আসছে। দুই সাম্রাজ্যের বহাস, দুই ধর্মের বহাস হবে আজ। মুসলিম ধর্ম আর খ্রিস্টান ধর্মের বহাস হবে আজ। লক্ষ লক্ষ মানুষ আসছে বহাস দেখার জন্য। ইমাম আবু ইদ্রিস শাফি ধীরে 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 হেঁটে হেঁটে মঞ্চের কাছে যায়, বলেন খলিফা আমি বহাস করব পরে, আগে দয়া করে আপনি আমাকে একটা জায়নামাজ দেন, আমি যোহরের নামাজ আদায় করে নেই, তারপরে আমি বহাস করব, আজ আমার বহাস হবে। ইমাম শাফিঈকে জায়নামাজ দেওয়া হলো। হযরত ইমাম শাফিঈ জায়নামাজ খানা নিলেন। জায়নামাজ খানা নিয়া দজলা নদীর পানির মধ্যে ছেড়ে দিয়া উনি জায়নামাজের উপর দাঁড়াইয়া পানির মাঝখানে যাইয়া জায়নামাজ পানির উপরে বিছাইয়া, জায়নামাজ পানির উপরে বিছাইয়া দজলা নদীর মাঝখানে যাইয়া পানির উপরে নামাজ শুরু করে দিলেন। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এরকম একদিন দেখান তো বাংলাদেশে, দেখান তো হয়ে যাবে। এই জন্য আপনার ওয়াজের কাজে লাগে, এত ওয়াজ করি কাজে লাগে।
দাজলা নদীর উপরে ইমাম শাফিঈ যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেই দিন যদি হযরত শাহজালাল আমানি মুজাররিদি সুরমা নদীর উপরে যায় নামাজ বিছাইতে না পারতেন, তিনার যায় নামাজ যদি সুরমা নদীর পানির মধ্যে ডুবে যাইত, ওনার 360 জন ওলি সফর সঙ্গী তাদের যায় নামাজ যদি সুরমা নদীর পানির মধ্যে ডুবে যাইত, ওনার মুসলিম বাহিনীর যায় নামাজ যদি সুরমা নদীর পানির মধ্যে ডুবে যাইত, আজকের জয়পুরহাটের ইসলাম আপনারা খুঁজে পেতেন না। কথা কন না কেন? এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। সেই দিন যদি যায় নামাজ ডুবে যায়, ইসলাম আজকে পাই না আমরা। খাজা বাবা আজমিরি সঞ্জরি তিনি আজমির শরীফে আসলেন। পৃথ্বীরাজের সাথে যুদ্ধ শুরু হলো মোহাম্মদ ঘুরির। পৃথ্বীরাজের সৈন্য সংখ্যা ছিল 3 লাখ, মোহাম্মদ ঘুরির সৈন্য ছিল মাত্র 1 লাখ। 1 লক্ষ সৈন্য নিয়ে 3 লক্ষ বাহিনীর সাথে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধের একটা পর্যায়ে মোহাম্মদ ঘুরি পরাজিত হয়ে যায়। চিঠি পাঠাইলেন খাজা বাবা আজমিরির কাছে, হুজুর মোহাম্মদ ঘুরি আজ পরাস্ত হয়ে অপমানিত, মুসলমান বাহিনী ভারত ছাড়া হবে। আমি আজকে যদি পরাজিত হয়ে যাই তাহলে মুসলমান আর কেউ এই জমিনে বিজিত হবে না। খাজা বাবা আজমিরি চিঠিখানা পড়লেন। শুধু আজমিরের হুজরা থেকে বের হইয়া মাটির সামনে এসে এক মুষ্টি মাটি নিয়ে খাজা বাবা আজমিরি ধুলি নিক্ষেপ করলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ধুলি আজমিরেই রয়ে গেল না, সুদূর পানিপথ। এক প্রদেশ থেকে আরেক প্রদেশ পানিপথ, পানিপথে সে ধুলি এসে পানিপথে এসে পৃথ্বীরাজের প্রত্যেক সৈন্যদের চোখে মুখে এসে পড়ল। শুধু সৈন্যদের চোখে মুখে পড়ে নাই, সেই ধুলির কণার কারণে তাদের অন্তরের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেল। তাদের অন্তরে ভয় ধরে গেল, ভয় পেয়ে গেল পৃথ্বীরাজ বাহিনী। এই ভয় পাওয়ার পরে সেই দিন মোহাম্মদ ঘুরির বিজয় হয়ে গেল। খাজা বাবা আজমিরের ধুলি যদি আজমির থেকে সেই দিন পানিপথে না আসতো তাহলে আজকের ইসলাম আমাদের নসিব হতো না। কথা বলেন ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। এ জয়পুরহাটবাসী ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ যায় নামাজ বিছাই দিলেন। দাজলা নদীর মাঝখানে যায় নামাজ শুরু করলেন। পড়া জোহরের নামাজ দাজলা নদীর উপরে পড়লেন। দাজলা নদীর উপরে পড়ার পরে হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর এই দৃশ্য লক্ষ লক্ষ মুসলমান, লক্ষ লক্ষ খ্রিস্টান ইহুদিরা দেখলো। ইমাম আবু ইদ্রিস শাফিঈ জোহরের নামাজ যায় নামাজ পড়িয়া নদীর উপরে দাজলা নদীর মাঝখানে যায় নামাজ দিয়ে জোহরের নামাজ পড়ার পরে ইমাম শাফিঈ ডাক দিলেন, এ খ্রিস্টান মিশনারিরা, তোমাদের কলিজায় যদি সাহস থেকে আসো, আমি মুসলিমদের ইমাম আবু ইদ্রিস শাফিঈ, আমি যাই নামাজ বিছাইয়া দাজলা নদীর মাঝখানে নামাজ পড়লাম। তোমাদের কলিজায় যদি সাহস থাকে তোমরা যাই নামাজ নিয়ে দাজলা নদীর মাঝখানে আসো। আজকে বহস স্টেজে হবে না, আজকে বহস দাজলা নদীর মাঝখানে করব। তোমাদের ক্ষমতা থাকলে তোমরা আসো, আজকে দাজলা নদীর মাঝে বহস হবে। যাই নামাজের উপরে সরিয়া পানির উপরে আজ বহস হবে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান মসজিদে জুতা চুরি করি,
কথা কন। আমরা সেই মুসলমান ভাইয়ের জমি নষ্ট করি, বোনের জমি বুঝাই দেই না, এতিম ভাতিজার জমি বুঝাই দেই না, ভাগিনা ভাগ্নিদের সম্পদ বুঝাই দেই না। আমরা সেই মুসলমান অন্যের জায়গা জমি দোকানপাট আমরা দখল করে খাই, এটাকে হালাল হারামই মনে করি না। আমরা সেই মুসলমান তেইশে সুদের কারবারি কমে হারাম মনে করি না। আমরা সেই মুসলমান ঘুষ খাই হারাম মনে করি না। আমরা সেই মুসলমান আজকে অন্যের হক নষ্ট করে দেই আমরা হারাম মনে করি না। মনে রাখবেন, মুসলমান হারাম খায় না। হারাম খাইলে মুসলমানের কাল মরে যায়, ও কাল জিন্দা থাকে না। মুসলমান হারাম খায় না, হারাম খাইলে মুসলমানের কাল জিন্দা থাকে না, কাল মরে যায়। মনে রাখবেন এই সূত্র, সারা জীবন মনে রাখবেন। মুসলমান হারাম খায় না, হারাম খাইলে মুসলমানের কাল জিন্দা থাকে না। এই পানিপথে ইসলাম প্রতিষ্ঠিত করতে আসছিলেন হযরত আবু আলী কলন্দর রাহমাতুল্লাহ আলাইহি। বলে হুজুর অলিদের কথা কেন বলছেন? অলিদের কথা এই জন্য বলতেছি যে আমরা বাপেরও অস্বীকার করি অনেক সময়। আউলিয়া কেরামের অবদানের কথা আমরা দিন দিন ভুলে যাচ্ছি, কারণ আমরা এখন তো ইতিহাস পড়ি না, পড়ি হচ্ছে পাতিয়াস। ছেলেরা ওই যে কি এখন নতুন সিস্টেম পড়া ধরছে, এক দূর গদ্য সম্পর্কে একটু পড়ে তারপরে কি দেখি লেখে না লেখে আল্লাহ জানে। আমি বুঝি সুঝি ইতিহাস সাবজেক্ট মুসলিমরা উঠিয়ে দিচ্ছি। আর ইতিহাস থেকে অনেক কিছু শিখার আছে। আল্লাহ এই কোরআনে 25 জন নবীর কথা বলছেন। কেন বলছেন? এই 25 জন নবীর কথা আল্লাহ কোরআনে বলছেন। নবীদের কাসাস বর্ণনা করছে, আহসানুল কাসাস বলেছেন, উত্তম কিসসার কথা বলেছেন, ঘটনার কথা বলেছেন। আল্লাহ কোরআনে ঘটনাগুলি দিয়েছেন। কেন দিয়েছেন? মানুষের শিখার জন্য দিয়েছেন, বুঝার জন্য দিয়েছেন। আউলিয়া কেরামের জীবনের অনেক আশ্চর্যপ্রদ ঘটনা আছে। কেন দিয়েছেন? এগুলি পরবর্তী প্রজন্ম জানবে, শিখবে, তাদের ঈমান দৃঢ় হবে। সেই জন্য এই ঘটনাগুলি আল্লাহ আমাদেরকে দিয়ে ঘটিয়েছেন। এই জন্য এগুলি জানার প্রয়োজন। হযরত আবু আলী কলন্দর পানিপথে ইসলাম প্রচারের জন্য আসছে। তো পানিপথের হিন্দু রাজা চিন্তা করলেন, এই মুসলমান দরবেশকে যদি এদেশ থেকে না তাড়াইতে পারি তাহলে এদেশে হিন্দুরা সব মুসলমান হয়ে যাবে। তো এবার তিনি কি করলেন? যোগী, সন্ন্যাসী, সাধু, পুরোহিত, ঠাকুর, ব্রাহ্মণ যা ছিল তাদের ধর্মগুরু সবাইকে ডেকে এবার তিনি বললেন, তোমরা যজ্ঞ করে দেখো এই মুসলিম দরবেশের সাথে আমরা কি যুদ্ধ করব, তাকে তাড়াই দিব, তাকে তাড়াইলে কি আমাদের ক্ষতি হবে কিনা, আমি বিপদে পড়বো কিনা, বা কি আশাই বিষয় তোমরা গণনা করে দেখো। হিন্দুরা কোনো কাজ করার আগে গণনা করায়। তারা তাদের যোগী, সন্ন্যাসী, সাধু, ঠাকুর, পুরোহিত দিয়ে গণনা করায়, যজ্ঞ করায়। তো সমস্ত পুরোহিতরা, সাধু, সন্ন্যাসীরা সবাই বসে গেল গবেষণা, কি করা যায়। তো গবেষণা করে দেখলো বাদশাহ এই সাধু যিনি আসছেন দরবেশ খুব শক্তিশালী দরবেশ, ওনার আধ্যাত্মিক পাওয়ার বিরাট, ওনার সাথে আপনি যুদ্ধ করতে যেন না, আপনার রাজ্য হারাইতে পারে। বলে কি করব? বলে আমরা যারা সাধু সন্ন্যাসী যোগ আছি আমরা দেখি তন্ত্রমন্ত্র করে তার এই দেশ থেকে তাড়াইতে পারি কিনা। কি বুঝলেন? আল্লাহ কোরআনে বলছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফ, ওলিদের জামাতের কোনো ভয় নাই, ওলিরা তাদেরও ভয় নাই, ওলির জামাতের কোনো ভয় নাই। মনে রাখবেন কোরআন কিয়ামত পর্যন্ত রুলস চালু থাকবে। ওদের কিয়ামত পর্যন্ত মুসলমানদের ভিতরে ওলির জন্ম হবে, আর ওলিদের জামাত কিয়ামত পর্যন্ত পৃথিবীতে টিকে থাকবে। কে আসতে হলো কেন? জোরে বলেন। আপনি বলেন কোরআনের আয়াত মিথ্যা, বলে দেন, প্রমাণ করে দেন। আল্লাহ কোরআনে বলছেন, লা ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে আমওয়াত মৃত্যু মনে করিও না। তার মানে বোঝা গেল কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহর পথে জীবন দিবে, কিয়ামত পর্যন্ত মুজাহিদ থাকবে, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছে, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমার বান্দাদের ভিতরে এক জামাত বান্দা থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে, ইলাল খায়র, ভালোর দিকে ডাকতে থাকবে, ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা মানুষদেরকে ভালো কাজের উপদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। কিয়ামত পর্যন্ত এই ওয়াজ নসিহত চলবে, কিয়ামত পর্যন্ত এই নসিহত চলবে, কিয়ামত পর্যন্ত দাওয়াত চলবে, কিয়ামত পর্যন্ত ওলি আসবে, কিয়ামত পর্যন্ত উলামা আসবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কে বলছে? কে বলছে? আল্লাহ বলেছেন। অতএব আল্লাহ চিরস্থির, তার বলাটাও চিরস্থির।
কথা বুঝাইতে পারছি? এই জন্য ওলিদের জমাত কিয়ামত পর্যন্ত থাকবে। এখন কেউ যদি আইসা এই গাতাগাতি গুতাগুতি করে তাহলে বুঝতে হবে তার কোরআন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে দুর্বলতা আছে, কোন লাভ করে। কিয়ামত পর্যন্ত ওলিদের জমাত টিকে থাকবে, এটা আল্লাহর ফয়সালা, আমাদের ফয়সালা না। কিয়ামত পর্যন্ত উলামায়ে কিরাম টিকে থাকবে, কিয়ামত পর্যন্ত জিহাদ টিকে থাকবে, এটা আল্লাহর ওয়াদা, এটা আমাদের ওয়াদা। আবার কিয়ামত পর্যন্ত শয়তানও থাকবে। কি বুঝেন নাই মনে হয়? কিয়ামত পর্যন্ত কেডা থাকবো? কার ওয়াদা? আল্লাহ শয়তানের সাথে ওয়াদা করছে। শয়তানে আল্লাহ যখন কানা মিনাল কাফিরিন বলে তারাই দিয়েছে যে দূর হ, তুই কাফের। শয়তান আল্লাহ থেকে আসার সময় বললেন, আল্লাহ আমি 9 লক্ষ বছর তোমার সেজদা দিছি। বলে হ্যাঁ দিছস। তো 9 লক্ষ বছর ধরে তোমার সেজদা দিলাম, ইবাদত করলাম, আমি কি কিছু পাই না? বলে কি চাও? বলে আল্লাহ আমার 3টে জিনিস দিবা। ওয়াদা করো দিবার কিনা। আল্লাহ তো জানে যে কি চাবে, আল্লাহ জানে না? জানে। আল্লাহ বলেন কি চাও? বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলেন তা দিলাম। আর কি চাও? বলে আল্লাহ তাম দুনিয়া ঘুরে আসবো, তাসাররুফ করবো, 1 সেকেন্ডের ভিতরে তাম পৃথিবী ঘুরে আসবো, এই ক্ষমতা আমাকে দিবা। আল্লাহ বলেন তাও দিলাম। আর কি চাস? বলে ইয়া রাব্বি, আপনি আমাকে মানুষের রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে কাল পর্যন্ত এসে ধোঁকা দেওয়ার শক্তি দাও। আল্লাহ বলেন তাও দিলাম। আল্লাহ বলেন তাও দিলাম। এই জন্য জিনেরা মানুষের শরীরের রক্তের শিরা দিয়ে ঢুকে কালবের মধ্যে এসে বসে ধোঁকা দিতে পারে, কারণ শয়তান জিনদের অন্তর্ভুক্ত। কালবের মধ্যে এসে ধোঁকা দেবে। বলে কি করবি? বলে আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করে বলি, তোর বান্দাদেরকে কালবের এখানে বসে বসে ধোঁকা দেব, ধোঁকা দিয়ে দিয়ে গুনাহ করাবো, শুধু গুনাহ করাবো। আর তোমার ওয়াদা গুনাহ করলে সে জাহান্নামে যাবে, অতএব তোর একটা বান্দাকে আমি বেহেশতে ঢুকতে দেব না। যেই মানুষের জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, ওই মানুষকে আমি জান্নাত থেকে বিতাড়িত করব, ওই মানুষকে আমি জাহান্নামে বানাইয়াই ছাড়ব। এই জন্য সমস্ত নবীরা ছাড়া সমস্ত মানুষরা গুনাহ করে, শুধুমাত্র নবীরা গুনাহ করে না, সমস্ত মানুষ গুনাহ করে। সমস্ত মানুষ গুনাহ করে। আল্লাহ তখন ডাকতে বলেন, এ শয়তান, আমার ইজ্জত জালালের কসম করে বলি, আমার ইজ্জত জালালের কসম করে বলি, আমার বান্দাদেরকে তুই গুনাহ করাবি, আমার বান্দারা গুনাহ করবে, মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম আবু ইদ্রিস শাফিঈ বললেন, এ খ্রিস্টানরা বহসে আসো। খ্রিস্টানরাকে হুজুর আমরা আর বহস করা লাগবে না, আমরা 14 গোষ্ঠীর পক্ষে সম্ভব না যায় নামাজ বিষয়ে নদীর মাঝখানে বহস করা। হুজুর আপনি চলে আসেন, আমরা এই স্টেজে আপনার হাতে কালেমা পয়রা মুসলমান হব, যেই ঈমান, যেই আকীদা, যেই বিশ্বাস, যেই কোরআন, যেই নবীর জিন্দেগি, যেই নবীর সুন্নাহ, আজকে আপনাকে যেই নামাজ বিছাইয়া পানির উপরে নামাজ পড়াইলো, পানির সাহস হলো না আপনাকে তলিয়ে দিতে, ডুবাইয়ে দিতে, আপনার যেই নামাজ ডুবাইতে, আপনাকে ডুবাইতে, আমরা বুঝতে পেরেছি ওই নবীর কথা, ওই নবীর কালাম, ওই নবীর কোরআন, ওই নবীর দেওয়া আনিত বিধান, এটাই সত্য, এটাই ঠিক। আমরা আপনার হাতে কালেমা পড়ে আজকে মুসলমান হব, আমরা আর বহস করব। আরো জোরে 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 জোরে। মুসলমানের পাওয়ার আসেনি? মুসলমানের পাওয়ার আসেনি? মুসলমানের পাওয়ার আছে, কিন্তু আমরা আমাদের পাওয়ার হারাই ফেলেছি। ঘুষ খেয়ে, সুদ খেয়ে, হারাম খেয়ে। কি কথা কর না, ঠিক কিনা? আমাদের কালবের শক্তি আজকে নাই, কালবের শক্তি কমে গেছে। কালবের শক্তি নাই, দেখে যায় দেখেন বাজার দিয়ে সব খালি ঘুরতে আসছে। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। রব্বুল আলামিন বললেন, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো? তোমরা বলো তোমরা নির্জীব ছিলে, মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে। তুমি অস্তিত্বহীন ছিলে। আজকে জনাব সভাপতি মহোদয়, হুজুরের বয়স কত হবে?
56 বছর বয়স ধরে না। তো 56 বছর যদি ওনার হয় তাহলে 57 বছর আগে এই পৃথিবীতে ওনার কোনো অস্তিত্ব ছিল না। যার 60 বছর আছে তার 61 বছর আগে দুনিয়াতে কোনো অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে অস্তিত্ব দিছি, জীবন দিছি। একসাথে বলেন দিছে কে? বৃষ্টি দিছে কে? বাতাস দেয় কে? জমিন কার? সূর্য কার আইনে চলে? চাঁদ কার আইনে? বৃষ্টি আসে কার আইনে? শীতের সময় কি বৃষ্টি ছিল? এখন বৃষ্টির দিন, বৃষ্টি আসবে, ভয় পাওয়ার কিছু নেই। আইলে বালা, কি কথা কর না কেন? আইলে বালা। তবে মাদ্রাসায় একটু কালেকশন বাদ আছে, দুয়ার শেষে আসুক আল্লাহ রেখে আল্লাহ দুয়ার ভরে দেয়। আমরা একটু কালেকশন আছে, ডরেন না যে পকেট থেকে ফরিদ সব টাকা লয়ে যাবে। আসলে কালেকশন করার দরকার ছিল, আমার আগে যারা বক্তা ছিল তাদেরকে কালেকশন করার দরকার ছিল। যাই হোক, সিস্টেমের অভাবে হয়েছে না, কিন্তু এখন আমার দায়িত্বের উপর পড়ে গেছে। কেন? মাদ্রাসাটা কষ্ট করে চালাম। প্রিয় ভাই আমার, একটা মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠান, এটা কত বড় নিয়ামত আমি আপনার বুঝাইতে পারবো না। ভাইরে, এই পবিত্র কোরআন শরীফ বাচ্চাগুলো মুখস্থ করে। আল্লাহু আকবার। এই কোরআন আজকে যে ছেলেটারে আমরা পাগড়ি পরাইলাম, ওই ছেলেটার ভিতরে আল্লাহ 30 পারা কোরআন জমা করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। রব্বুল আলামিন বললেন, হাবিব, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি দেখতেন এই পাহাড়খানা আমি ক্ষুধার ভয়ে গলে নিঃশেষ হয়ে যাইত। এই কোরআন শরীফ আমার আল্লাহ আমার হাবিবের কালবের ভিতরে নাজিল করেছেন। অতএব কাল কত শক্তিময় আপনি একবার বুঝে যান। যেই কোরআন আল্লাহ নবীর কালবের মধ্যে নাজিল করলেন 24 বছরে, 23 বছরের জীবনে 22,000 বার জিবরাইলের আগমনে কোরআন শরীফ আল্লাহ তার হাবিবের কালবের মধ্যে জমা করলেন। তাহলে আপনি বুঝেন সেই কালবের ওজন কত, যেই কাল যেই দেহ ধারণ করেছে সেই দেহের ওজন কত। অতএব সেই কালব এবং দেহ একরকম না, আমরা আর আমাদের নবী একরকম না। জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। এই কোরআন শরীফ ছেলেরা মুখস্থ করে, ওদের ওজন কত? এই মাদ্রাসায় আজীবন সদস্য কতজন আছে হুজুর? 170 জন আজীবন সদস্য আছে। এরা কত বড় ভাগ্যবান। একটা ঘটনা থেকে শোনাই। বিশ্ববিখ্যাত একজন বাচ্চা ছিলেন সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবীর আদত ছিল সারা রাত ঘুরে ঘুরে তিনি দেখতেন তার প্রজারা খায় কি খায় না, ঘুমায় কি ঘুমায় না। সুলতান মাহমুদ বড় আশিকে রাসূল একজন বাচ্চা ছিলেন, বড় বুজুর্গ রাজা ছিলেন তিনি, গাজনী সাম্রাজ্যের রাজা। ছোট্ট বাংলাদেশের মতো একটা রাজা না, এরকম বাংলাদেশের মতো 50টা দেশের রাজা ছিলেন তিনি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বাংলাদেশের মতো 50টা দেশের রাজা ছিলেন তিনি। বাংলাদেশের মতো কয়টা দেশ? আফগানিস্তান, পাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, বাংলাদেশের 50টা সমান। সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ রাতের আধারে স্বর্ণের প্রদীপ একখানা নিয়ে রওনা করলেন। একটা বাজারে ঢুকে দেখলেন ছোট্ট একটা বাচ্চা এক বাজারের দোকানদারের প্রদীপের পাশে বসে কিতাব পড়তেছে। কিতাব পড়ার সময় সুলতান মাহমুদ গজনবী ওই দোকানদারের পাশে দাঁড়ালেন। দাঁড়ায় জিজ্ঞেস করলেন, হে বেটা, তোমার কি প্রদীপ নাই? তোমার কি আলো নাই?
তুমি এই দোকানে বসে কিতাব কেন পড়ো? বলে হুজুর আমি একজন গরিব এতিম, মাদ্রাসায় পড়াশোনা করি, আমার প্রদীপ কেনার মতো তেল কেনার মতো কোনো পয়সা করি আমার নাই। আমি যে প্রদীপ কিনবো এমন কোনো পয়সা করি আমার নাই, আমি গরিব মানুষ। সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ চিন্তা করলেন, হায় আল্লাহ, আমি এত বড় বাদশাহ, তাম পৃথিবীর বিরাট একটা অংশের গজনী সাম্রাজ্যের বাদশাহ, আমি 17 বার ভারত আক্রমণ করেছি, একটা বারও আল্লাহ আমারে পরাজিত করে নাই। কি বুঝলেন? কতবার আক্রমণ করছে? না না, জোরে বলেন কতবার? না, একসাথে বলেন কতবার? 17 বারের আক্রমণে সোমনাথ মন্দির দখল করেছিলেন। তার আগে তিনি কার কাছ থেকে অনুমতি নিয়েছিলেন জানেন? তিনি আর পীর ও মুর্শিদ হযরতে আবুল হাসান খিরখানী রাহমাতুল্লাহির কাছ থেকে। ওলিদের ইতিহাস শুনে যাবেন। আবুল হাসান খিরখানী, তিনি ইরানের খেরকান প্রদেশে থাকতেন। ওই অঞ্চলটাও সুলতান মাহমুদ গজনবীর আন্ডারে ছিল। খেরকানের জায়গা তিনি হুজুরের কাছ থেকে ইজাজত নিয়েছেন। হুজুর তার জুব্বা দিয়েছিলেন যে বেটা যদি মুসিবতে পড়ে যাও তো জুব্বা নিয়ে যাও। জুব্বা হাতে হাতে নিয়ে বলবো, আল্লাহ জুব্বা ওয়ালারে যদি তুমি পছন্দ করো তাহলে এই আমার দোয়া কবুল করো, দেখবি আল্লাহ তোরে দিয়ে দিচ্ছি। আবুল হাসান খেরকানি একটু মজবুত কোয়ালিটির ছিলেন। সোমনাথ মন্দির একবারে শেষ যুদ্ধ, আর জীবনে তিনি ভারতে আসেননি। ওই মন্দির দখল করে চলে গেছিলেন, আর কোনোদিন ভারতে আসেনি। 17 বার আক্রমণ করে 17 বার বিজয় হয়েছে। পৃথিবীতে এমন কোন জেনারেল খুব কম পাওয়া যাবে যারা 17 বার যুদ্ধ করে 17 বার বিজয় নিচ্ছে। এরকম বাপের বেটা দেশে বহু কম আছে, নাই বললেই চলে। এরকম বাপের বেটার জন্ম হয়ে যায়, এরকম বাপের বেটা নাই। কলিজা ছিল, কলিজা মুসলমানদের আগে কলিজা ছিল, এলা আমরা সব হারাই বলছি। এই সুলতান মাহমুদ গজনবী রাত্রিবেলা সামনের প্রদীপখানা নিয়ে চিন্তা করলেন, আহা, যদি আমি আজকে তার প্রদীপ কিনে না দিই তাহলে কিয়ামতের ময়দানে যদি আমার রাসূল আমাকে জিজ্ঞেস করে, সুলতান মাহমুদ তোমার সামনে আমার একজন তলাবা প্রদীপহীন অন্যের প্রদীপের আলো হাওলাত করে কিতাব পড়েছিল, আর তুমি স্বর্ণের প্রদীপ নিয়ে তোমার রাজ দরবারে কাটাইছো, আলো দেখেছো, পথ চলেছো, কি জবাব আমি দিব সেই দিন? সুলতান মাহমুদ গজনবী চিন্তায় পড়ে যাইয়া বললেন, বেটারে, আমার এই প্রদীপখানা স্বর্ণ দিয়ে বানানো, তোমার এই প্রদীপখানা দিয়ে দিলাম, যাও কালকে থেকে স্বর্ণের প্রদীপ জ্বালাইয়া তুমি আমার রাসূলের হাদিস পড়বা। জোরে বলা যাবে কি মারহাবা? আমার এই স্বর্ণের প্রদীপ জ্বলে তুমি হাদিস পড়বা, আমার নবীর হাদিস, আল্লাহর কোরআন তুমি পড়বা। এতিম বাচ্চাটা খুশি হয়ে গেল স্বর্ণের প্রদীপ পাইয়া। সুলতান মাহমুদ গজনবী রাত্রিবেলা ঘুমাইলেন রাজপ্রাসাদে যাইয়া। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে রাহমাতুল লিল আলামিন নবীজি তশরিফ এনেছে। জোরে বলা যাবে কি মারহাবা? নবী আসে কি আসে না? ডরাইতেছেন মনে হয়। মান রানি ফিল মানামি ফাকাদ রাল হক, সহিহুল বুখারী কিতাবুর রুইয়াতে নবীজি বললেন, আমার উম্মত তোমরা শোনো, কিয়ামত পর্যন্ত আমি স্বপ্নে তোমাদের সাথে দেখা দেব। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত স্বপ্নে তোমাদের সাথে দেখা দেব। আর কেউ যদি আমাকে স্বপ্ন দেখো ফাকাদ রাল হক, সে সত্যই আমাকে স্বপ্ন দেখছো। শয়তান আমার সুরত ধরতে পারে না, শয়তান আমার সুরত ধরতে পারবে না। আমি নবী নিজেই যাব, আমি নবী নিজেই যাব, আমি নবী নিজে যাব, নিজে কথা বলবো, স্বপ্নে দেখা করব। আমি নবী নিজে যাব, নবী যাবে, ছায়া আসবে না। নবী নিজে আসবে, ছায়া আসবে না। নবী নিজে আসে, নিজে দেখা দেয়। তার মানে হাকিকতে আমাদের নবী এখনো আছে, শরীয়তে নাই, হাকিকতে আছে। স্বপ্ন চলবে, স্বপ্নে নবী আসবে। সুলতান মাহমুদ দাঁড়িয়ে গেলেন, স্বপ্নে নবীকে সালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ, নালায়েকের ঘরে রহমতের নবী,
নবীজি ডাক দিলেন, সুলতান মাহমুদ গজনবী, সুসংবাদ দেওয়ার জন্য আসছি। আজকে রাত্রিবেলা তুমি আমার একজন তলাবাকে স্বর্ণের প্রদীপ দিয়ে সম্মান করেছো, তাকে স্বর্ণের প্রদীপ দিয়ে আসছো। এ সুলতান মাহমুদ গজনবী, আমি নবীজি তোমার জন্য দোয়া করতে আসছি, এই জন্য যে স্বর্ণের প্রদীপখানা দিয়া তুমি আমার তলাবাকে সম্মান করেছো। তুমি আমার তলাবাকে সম্মান করো নাই, তুমি আমি নবীকেই সম্মান করেছো। সুলতান মাহমুদ গজনবী, যাও, আমি নবী তোমার জন্য দোয়া করে দিলাম, দুনিয়া আখিরাতে তুমি সম্মানিত হবে, দুনিয়া আখিরাতে তুমি ইজ্জতওয়ালা হবে, আল্লাহ তোমার সম্মান নষ্ট করবে না। একবার জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মউত যাত না থাকিবে না আমার। কি চান না? নবীর মৃত্যুর সময় আল্লাহ রসুলকে দেখতে চান না? পাই যদি নবী গো আপনার দিদার, মউত যাত না থাকিবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জয়পুরহাটবাসী মনোযোগের সাথে শুনিয়া যান, আমার নবী তলাবাকে সম্মান করার কারণে সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহকে স্বপ্ন দেখাইয়া নবী সুসংবাদ দিয়ে গেলেন, যাও, দুনিয়া আখিরাতে তুমি সম্মানওয়ালা হবে। একসাথে বলুন আল্লাহু আকবার। তাহলে এই মাদ্রাসায় 170 জন সদস্য, কতজন? 170 জন সদস্য তারা নিয়ত করলো আজীবন এই মাদ্রাসার জন্য তারা অর্থ দিবে। আল্লাহর কসম করে বলি, এই অর্থ, এই টাকা তাদেরকে কিয়ামতের ময়দানে আমার রাসূলের সুপারিশ পর্যন্ত নিয়ে চলে যাবে। এখন 170 জন হলো, আজকে আমি বাকি 30 জন চাই, 200 জন পরিপূর্ণ হয়ে যায়। বাকি 30 জন কি আছেন বলবেন, হুজুর বছরে কত টাকা? হ্যাঁ, বছরে 1000, বছরে 1000 টাকা আজীবন পর্যন্ত, সারা জিন্দেগি যতদিন বেঁচে থাকবেন 1000 টাকা বছরে। বলবেন হুজুর 1000 টাকা করে আমি দেব বছরে, সারা জীবন নিয়ত করলাম।